ভারত আমাদের জন্য, যেহেতু আমরা পাশাপাশি রাষ্ট্র এবং ভারত অত্যন্ত প্রভাবশালী একটা রাষ্ট্র আমাদের জন্য, সেহেতু ভারতের আপনার গণমাধ্যম কি চিন্তা করছে, কি বলছে, সেটা একটা। ভারতের সরকারের সাথে আমাদের সরকারের কী ধরনের আদান প্রদান হচ্ছে, সেটা একটা। এবং ভারতের জনমত কেমন, সেটা একটা। তো গত বেশ কিছুদিন ধরেই ভারতের গণমাধ্যম বাংলাদেশে যা হচ্ছে সেখানে এই সরকার বিরোধী বক্তব্য ভারতের গণমাধ্যমে ছেয়ে গেছে। সো ভারতের গণমাধ্যম পরিষ্কার বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নিয়েছে ভারতের গণমাধ্যম। এবং এটুকু আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে যে ভারতের গণমাধ্যম নেয়ার আগে বা পরে ভারতের জনগণও বাংলাদেশের জনগণের জন্য জায়গা নিয়ে নিয়েছে। সো ভারতের জনগণ বাংলাদেশের জনগণকেই সাপোর্ট করছে। এবং ভারতের ছাত্র সমাজ, জার্নাল ইউনিভার্সিটি থেকে শুরু করে অনেক বিশ্ববিদ্যালয়, ভারতের ছাত্র সমাজ বাংলাদেশের এই যে ছাত্র সমাজের আন্দোলন, আমাদের সন্তানদের আন্দোলন, এটা পুরোপুরিভাবে তারা একত্রতা পোষণ করেছে। এখন আসেন ফাইনাল সরকার। ভারতের সরকার, ভারত একটা গণতান্ত্রিক দেশ। ভারতের সরকার তাদের জনগণ কি চিন্তা করে সেই প্রেক্ষাপটটা দেখেই তাদের কর্মকাণ্ড হওয়া উচিত। কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে এখনও, এগেন আমি গ্যারান্টিড বলতে পারছি না, বাট এখনও মনে হচ্ছে যে ভারতের সরকার বাংলাদেশের জনগণ ব্যতীত এই যে ফ্যাসিস্ট সরকার জোর করে ধরে রাখতে চেষ্টা করছে এবং এরা পারবে না, বাট এই ফ্যাসিস্ট সরকারকে সহযোগিতা করতে হয়তো চেষ্টা করছে। সো আপনি যেহেতু আজকে প্রশ্নটা করলেনই, আপনার মাধ্যমে আমি ভারতের সরকারে যারা আছেন, যাদের কাছে মেসেজ পৌঁছতে পারে, সবাইকে আহ্বান জানাবো যে আপনাদের দেশের জনগণও কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আপনারাও সঠিক সিদ্ধান্ত নেন। আমাদের বন্ধু দেশ, আমরা বন্ধু দেশ সবসময় থাকতে চাই। সো বন্ধু দেশ থাকার জন্য বাংলাদেশের জনগণের পক্ষে আপনারা জায়গা নেন। এই ফ্যাসিস্ট সরকার এর টিকবে না। এবং আপনারা যদি তা শুধু আপনারা না, যে কোনো মহাশক্তি, পরাশক্তি, যে কোনো শক্তিও যদি চায়, আজকে যে জায়গায় আমরা এসেছি এখানে এই সরকারকে কেউ বাঁচাতে পারবে না। সো আপনারাও বাংলাদেশের বন্ধু হন এবং বাংলাদেশের জনগণের সাথে দাঁড়ান। আচ্ছা, ছাত্রদের অসহযোগ আন্দোলনের যে ইঙ্গিত, এটাকে আপনি কিভাবে দেখেন? কোন দিকে মোড় নিচ্ছে? দেখেন, মোড় নেয়ার কিছু নেই। ছাত্রদের প্রথম ছিল কোটা সংস্কার আন্দোলন। তারা কোটায় সংস্কার চেয়েছিল। কোটায় সংস্কার চাওয়ার পর তাদের উপরে গুলিবর্ষণ হলো, রক্তে রঞ্জিত হলো এই মাটি। আমি নিজে রাবার বুলেট খেয়েছি, শ্র্যাপনেল খেয়েছি, ছাত্রদের সাথে হাঁটতে যেয়ে, ছাত্রদেরকে যতদূর পারি প্রোটেক্ট করতে যেয়ে, কারণ তারা তো আমার সন্তান সমতুল্য, আমারই তো ছাত্র। আমি যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথেই আমি হেঁটেছি তাদেরকে প্রোটেকশন দেবার জন্য। নট যে অন্য কারোর জন্য আমি হাঁটতাম না, অন্য কারোর জন্যও হাঁটতাম, বাট তারা আগে আমার ছাত্র, তাদের জন্য। সেখানে তাদেরকে প্রোটেক্ট করতে যেয়ে আমি রাবার বুলেট, শ্র্যাপনেল খেয়েছি। আর তারা কি কি খেয়েছে আমি ভাষায় আপনাকে পরিষ্কার বলতে পারবো না। এবং কত শত শত লাশের এবং রক্তে রঞ্জিত হয়েছে এই মাটি, শুধু ঢাকা শহর না, সিলেট, খুলনা, বরিশাল, চিটাগং, রাজশাহী, কোনো জায়গা বাদ নেই, কুমিল্লা, পুরো দেশ যেখানে ছাত্র সমাজ আছে সব জায়গায় তাদের উপর অত্যাচার হয়েছে, গুলি চলেছে। আবু সাইদের মতো হাজারো লাশ পড়েছে। সো আবু সাইদ যেমন বীর হিরো, এই দেশের নবযুগের হিরো, তেমন হাজারো নবযুগের হিরো নতুন জন্ম দিয়েছে। সো এই প্রেক্ষাপটটা তৈরি হবার পর সরকার কি বলেছে, এখন চলেন আমরা কোটা দিব। এখন এটা কোটার প্রশ্ন না ভাই, এখন প্রথমে আসলো বিচারের প্রশ্ন। সো কোটা থেকে তারপর ছাত্ররা গেল যে আমরা এটার বিচার চাই। বিচার কিভাবে চাই? ঘরে ঘরে যে ছাত্রদেরকে আক্রমণ করেছে, ঘরে ঘরে যে ছাত্রদেরকে অ্যারেস্ট করেছে, কত হাজার ছাত্র অ্যারেস্ট করেছে এখন পর্যন্ত আমরা জানি না। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 2 লাখের ঊর্ধ্বে লিস্ট করেছে তারা। সো 10,000, 20,000, 25,000 যেটি অ্যারেস্ট করেছে, 2 লাখের ঊর্ধ্বে তারা লিস্ট করেছে অ্যারেস্ট করার জন্য। ছাত্ররা বলেছিল 9 দফা দাবির ভিতরে ইম্পর্টেন্ট দাবিগুলো ছিল যে তাদেরকে ছাড়ো, নির্যাতন নিপীড়ন বন্ধ করো, গুলি করা বন্ধ করো, এবং যারা এটার জন্য দায়ী, সো যারা গুলি করতে বলেছে, সো এই পুরো ঘটনাটার জন্য কারা দায়ী? ছাত্ররা মোটামুটি যেটা বলেছে যে আপনার হোম মিনিস্টার, এডুকেশন মিনিস্টার, তারপরে ইন্টারনেট অফ করে দিল, সো আইটি মিনিস্টার, এই যে যারা দায়ী তাদেরকে পদচ্যুত করে তাদেরকে আইনের আয়তায় আনা, তাদের বিচার করা। তারপর গত কয়েকদিনে ছাত্রদের কাছেও সবার কাছে পরিষ্কার হয়ে গেছে আসলে না, 1, 2, 3, 4 বলে কিছু নাই। সরকার প্রধান যে সে সব কিছুর জন্য দায়ী। সো সরকার প্রধান যদি সব কিছুর জন্য দায়ী হয়, তাহলে এই সরকারের কাছে আর কিছু চাওয়া যায় না।
তাহলে দাবি কি? দাবি ভাই ছাত্রদের এখন একটা কি, এই সরকার প্রধানকে গদি ছাড়তে হবে। এবং এই সরকার প্রধানকে যদি গদি ছাড়তে হয় তাহলে এই সরকারকে গদি ছাড়তে হবে, এই সরকারকে পদত্যাগ করতে হবে।